কারণ সংসার এমন একটি জায়গা, এখানে এই প্রপঞ্চময় কামনা বাসনা এমন একটি আবেশ, এই আবেশে আমরা জড়িয়ে যাই। দেখুন, ব্যবহারিক সংসারিক আমরা যে ব্যবহার কথাবার্তা বলি সেটা চিরসত্য নয়, মহাসত্য নয়। সত্য যতদিন চিত্তে, মহাসত্য যতদিন চিত্তে না আসবে, সত্যরূপে মিথ্যার আবরণ যতদিন আমাদের মাঝে আছে, সত্যের প্রকাশ হবে না। সাংসারিক ব্যবহারিক কথাবার্তাও যেটা প্রয়োজনীয় বলে আমরা বলতে হয়, এটাও কি সত্য? এই গৃহের গৃহকর্তাকে যদি প্রশ্ন আসে, যদি বলি আমি, এটি কি চিরসত্য? এই গৃহের গৃহকর্তাকে আমি, এই সংসার আমার, স্ত্রী আমার, পুত্র আমার, গৃহ আমার, কোনো কিছুই তো আমার নয়। কিন্তু ব্যবহারিক পরিচয়টা তো দিতে হয়, আমি অমুক, এটাই আমার সংসার, এটাই আমার স্ত্রী, পুত্র, গৃহ। আধ্যাত্মিক জগতে কথাগুলি সত্য নয়। ভাগবত জগতে এই কথাগুলি কি সত্যতা আছে যে জগৎ আমার, সংসার আমার, আমি কর্তা? এই জন্য সাংসারিক ব্যবহারিক আমরা যা বলি তা সত্য নয়, চিরসত্য নয়। একটা মোহ, মায়া দ্বারা নির্মিত ব্যবহারের কথা বলতে বলতে চলতে চলতে আমাদের ভিতরে একটা আবর্জনা জমে গেছে, বাসনার আবর্জনা। বর্তমান সময়ে যেমন কুয়াশার ঘন ঘটা থাকলে সূর্য কিরণ প্রকাশ হতে অন্তরায় হয়ে যায়, কুয়াশা যত গাঢ়, ঘন, নিবিড়, সূর্যের কিরণ তত অন্তরায় হয়ে যায়, বাধা হয়ে যায় প্রকাশ হতে। তো যা হৃদয়ে সংসারের কামনা বাসনা, ভোগ বাসনা প্রবল নিবিড় হয়ে আছে, সেখানে ভজন সাধন, প্রেম ভক্তি প্রকাশ হতে পারে না। এই জন্য চিত্ত শুদ্ধির একান্ত প্রয়োজন। আমাদের চিত্তটা মলিন, কর্ম বাসনা, ভোগ বাসনা, অহংকার বাসনা, আভিজাত্যের বাসনা, আমিত্বের বাসনা, আমাদের চিত্তটা বড় মলিন হয়ে গেছে। এই মলিন চিত্ত দূরীভূত করার, মার্জন করার একমাত্র উপায় সাধুর সঙ্গে হরিকথা এবং হরিনাম। দ্বিতীয় কোনো পথ নাই। সাধুর সঙ্গে হরিকথা প্রসঙ্গে, হরিনাম তরঙ্গে যদি চিত্ত আক্রান্ত হয়, তবে মঙ্গলময়ী হরিকথা চিরমঙ্গলময়। হরিনাম এবং হরিকথা সাধুর সঙ্গেই হতে হবে। অসাধুর সঙ্গে হরিকথা হয় না, অসাধুর সঙ্গে কৃষ্ণ নাম হয় না। নাম উচ্চারণ হয়, অক্ষর উচ্চারণ হয়, প্রকৃত নাম হয় না। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে। প্রকৃত সাধু সঙ্গ, মহৎ সঙ্গ যতদিন না হবে, ততদিন নির্মল শুদ্ধ হরিকথা, হরিনাম আমরা পাব না। এজন্য হরিকথা বা সাধু সঙ্গ পেলে চিত্ত নির্মল হবে, আর তখনই সাংসারিক বিষয় আসনা, আবর্জনা, কুসংস্কার পরিমার্জিত হয়ে সংসারের দিকে যে মনটার গতাগতি, ছোটাছুটি ছিল, সেটা বিপরীতগামী। ভগবানের জন্য মনটা একটা অসীম, চির অতীত। ভগবানকে কতকাল পায়নি, কতকাল ভজন করেনি, এই অতৃপ্ত একটা অসীম সুতীব্র আকুতি ভগবানের জন্যই জাগবে। যদি বিষয় কামনা বাসনা, দেহাবেশ, ভোগাসক্তির তীব্র পিপাসা বাসনা ঘুচে গিয়ে ভগবানকে পাওয়ার জন্য একটা সুতীব্র বাসনা, পিপাসা জাগে, যদি জাগে, এই জাগার নামই হলো ভক্তি। সংসারকে চাই আমরা, ভোগ সুখ চাই, এর একটা অতিক্ত চির বাসনা আমার মধ্যে রয়ে গেছে। যদি সাধুর সঙ্গে, হরিকথা প্রসঙ্গে, হরি নামামৃত আস্বাদনে
আমাদের চিত্তে ভগবানকে পাওয়ার একটা সুতীব্র বাসনা জাগে, পিপাসা জাগে, উৎকণ্ঠা জাগে না। ধন জন মান পুত্র পরিজন ঐহিক পারলৌকিক কোন সুখ চাই না, শুধু তোমার সেবা চাই। এই বাসনাটা যদি নিষ্কপট ভাবে হৃদয়ে জেগে যায়, এরই নাম ভক্তি। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। উত্তম ভক্তি হলো সংসারের প্রতি, ভোগের প্রতি, দেহের প্রতি যে লালসাটা, তীব্র ক্ষুধা, বাসনা, এটা সাধু সঙ্গে হরিনামে যদি ভগবানকে পাওয়ার ও জাতীয় তৃষ্ণা জেগে যায়, উৎকণ্ঠা জেগে যায়, ব্যাকুলতা জেগে যায়, তখনই তার নাম হবে ভক্তি। ভক্তির দুটি রূপ আছে, খুব ধ্যান দিয়ে শুনুন। একটি সকাম ভক্তি, আর একটি হলো নিষ্কাম ভক্তি। সকাম ভক্তি বলতে যারা কামনা বাসনা নিয়ে ভগবানের নিকটে যায়, যারা বাসনা বুকে নিয়ে, ভোগ বাসনা, শশুক বাসনা নিয়ে ভগবানের উপাসনা করে, ভগবানের নিকটে যায়, তাকে বলে সকাম ভক্তি। ইহকাল পরকালে নিজ শশুক বাসনা না চেয়ে শুধু ভগবানকে সুখ দেওয়ার যার চিত্তে একমাত্র অভিলাষ, তাকে বলে নিষ্কাম ভক্তি। আচ্ছা, আমরা এই দুইয়ের মধ্যে কোন পর্যায়ে পড়ি? নিষ্কাম ভক্তের মধ্যে পড়ি না সকাম ভক্তের মধ্যে? যদি বলি আমি সকাম ভক্ত, আমার মনে হয় সেটাও ভুল। কামনা বাসনা নিয়ে ভগবানের উপাসনা ভজন সাধন, তাকে বলে সকাম ভক্তি। আমরা মনে করি আমরা সকাম ভক্তির অন্তর্ভুক্ত, কিন্তু না। সকাম ভক্ত ধ্রুব, ধ্রুবের সাথে আপনি আপনার তুলনা করতে পারবেন? সকাম ভক্তকে ধ্রুব, ঘুম যেন না আসে, মা ঘুমিও না। সকাম ভক্তকে ধ্রুব, ধ্রুবের সাথে যদি আমি আমার তুলনা করি, সেটা কি যথাযথ হওয়া উচিত? ধ্রুব আর আমি এক ক্ষেত্রে আছি কি আপনি আমি? ধ্রুবকে, ধ্রুব মহারাজকে সকাম ভক্ত বলা হচ্ছে, আমাকেও যদি তাই বলা হয়, না, মিলবে না হিসাব। সকাম ভক্ত কাকে বলে দেখুন, আমি বলতে পারি আমি সকাম, ভক্ত উচ্চারণ করতে পারবো না। সকাম আমি বলতে পারি, আমার চাওয়া পাওয়া, কামনা বাসনা, যশ খ্যাতি, পূজা প্রতিষ্ঠা, ইহকাল পরকালের প্রাপ্তির আশা আছে, আমি সকাম। কিন্তু সকাম ভক্ত একথা, সকাম ভক্ত ধ্রুব। পিতার সিংহাসন বঞ্চিত হয়ে, বিমাতার কটু কথা, তার তীব্র বেদনা বুকে নিয়ে তিনি ভগবানের ভজনে বনে গমন করেছিলেন ৫ম বর্ষেই মায়ের আশীর্বাদ নিয়ে। রাজ্য সিংহাসনের জন্য তিনি ভজনে বনমাঝে প্রবেশ করেছিলেন, মধুবনে। কিন্তু ধ্রুবের সকাম ভক্ত আর আমি সকাম ভক্ত এক নয়। কাকে বলে সকাম ভক্ত শুনুন, যারা কামনা বাসনা সত্ত্বেও এক অনন্য ভগবানের কাছে ছাড়া অন্য কোন দেব দেবী, অন্য কোন ভগবৎ স্বরূপের কাছে তার বাসনা জানান না, বাসনা পূরণের চেষ্টা করেন না, এক অনন্য ভগবানের কাছ থেকেই শুধু বাসনা পূরণের জন্য ভগবৎ চরণে পড়ে থাকেন, একে বলে অনন্য ভক্ত। বোঝা গেল না? যদি কিছু পেতেই হয় তোমার কাছ থেকেই পাবো মাধব। যদি ব্রহ্মা বিষ্ণু নারায়ণ এসেও আমাকে দিতে চাই, তোমার চরণ ছেড়ে, তোমার কাছে ছাড়া অন্য কারো কাছে কিছু চাই না। এরে বলে সকাম ভক্ত বা সকাম ভক্তি। আমাদের দশা কি তাই? আমাদের বললে বড় ভুল হলো। আমার দশা তো তা নয়। একটা দৃষ্টান্ত দিয়ে আমরা বুঝবার চেষ্টা করি। এক গ্রাম্য লোকের মহিষ হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? মহিষ। উনি রামচন্দ্রের মন্দিরে গিয়ে বলছেন, আমি সোনার ধনুক গড়িয়ে দেব, আমার ভেষ অর্থাৎ মহিষ পাইয়ে দাও।
পূজারী ছিলেন একটু রসিক। পূজারী বললেন, যার স্ত্রী হারিয়ে সে নিজে খুঁজে পাচ্ছে না, তুমি তার কাছে মহিষ খুঁজতে চাইছো? আর এই সীতামা হারিয়ে গেলে তো তিনি নিজেই খুঁজে পাচ্ছিলেন না, তো তার কাছে মহিষের সন্ধান কেন চাইছে? কথাটা তো ঠিক। বললেন, এক কাজ করো, সীতার অন্বেষণ কে করেছিল, রাম না হনুমান? বলে, হনুমান মন্দিরে যাও। হনুমানজির কাছে গিয়ে বললেন, রূপার গদা গড়িয়ে দেবো, মহিষের সন্ধান দাও, তুমিই তো সীতার সন্ধান দিয়েছিলে। হনুমান মন্দিরের পূজারী বলছেন, এ বেটা সব জায়গায় ঠক খাওয়ালো। ওকে বলছেন, আচ্ছা হনুমান সন্ধান দিতে পারে, কিন্তু উদ্ধার তো হনুমান করেনি। রামচন্দ্রই তো যুদ্ধ করে সীতা উদ্ধার করেছে, তাহলে আবার রাম মন্দিরে যাও। হনুমান সন্ধান দিতে পারে, সীতা উদ্ধার তো হনুমান করেনি, যুদ্ধ তো প্রভুই করেছেন, রাবণ বধ তো প্রভুই করেছেন। যে এক কাজ করো, দেখো হনুমান সন্ধান দিল, প্রভু রামচন্দ্র যুদ্ধ করলেন, এই ঝামেলায় না গিয়ে কৃষ্ণ মন্দিরে যাও। কৃষ্ণ মন্দিরে গেলে কি হবে জানো? উনি রুক্মিণীকে যুদ্ধ করে, ওই প্রতিকূলতার মধ্যে যুদ্ধ বিগ্রহ করে রুক্মিণীকে ছিনিয়ে এনেছিলেন। তোমার মহিষ ও গোবিন্দ যুদ্ধ করে তোমাকে ফিরিয়ে দিতে পারেন, দুইজনের লাগবে না, একজনের কাছে যাও। আবার গোবিন্দ মন্দির, হে মাধব, তুমি তো রুক্মিণী দেবীকে ওদের কবল থেকে যুদ্ধ করে ছিনিয়ে এনেছিলে, আমার মহিষও খুঁজে দাও, আমি সোনার বাসি করে দেব, রূপর বাসি করে দেব। এরা সকাম ভক্ত না, এরাই সকাম। আমাদের দশা যা হয়। এরপরে তখন বলছেন, দেখুন রুক্মিণী দেবীকে গোবিন্দ যুদ্ধ করে এনেছিলেন, তো তোমার মহিষ তো মহিষ, উনি তো রুক্মিণী না যে গোবিন্দ মহিষের জন্য যুদ্ধ করে আনতে যাবেন, ছাড়িয়ে আনতে যাবেন। তাহলে কি করব বলে দিন। মহিষকে জয় করেছিল মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। মহিষ রূপে অসুর বারবার জ্বালাতন করতে গেলে ওনাকে বধ করেছিলেন দেবী দুর্গা, মহিষমর্দিনী। মা দুর্গার কাছে যাও। দুর্গা মন্দিরে গিয়ে বলছেন, মা আমি তোমার হাতে রূপোর খড়গ করিয়ে দেবো। এক পাশ থেকে ভদ্রলোক বলছে, এই বেটা, তোর মহিষের দাম ওই খড়গের মতো হবে? তুই গদা দিতে চাচ্ছিস, কোথায় বাঁশি দিতে চাচ্ছিস রূপার, তো ওর যা মূল্য তোর কাছে তো নেই। আরে মহিষ 10টা বিক্রি 100টা বিক্রি করলেও তো পাবি না। বললেন, আগে মহিষ বের করতে দাও, সন্ধান করে পেতে দাও, তারপরে ওটা বুঝবো দেবো কিনা। এরাই হলো সকাম। আমাদের দুর্দশাটাও তাই। দেবতার কাছে কাজ না হলে আর এক দেবদেবীর কাছে, আউলি বাড়ি যায়, অমুকের কাছে যায়, এই মন্দিরে যায়। এরা সকাম ভক্ত নয়, এরা সকাম। ধ্রুবের সামনে অনেক দেবতা এসেছিল, ব্রহ্মা এসেছিল। ধ্রুব, তোমার কি প্রয়োজন? বললো, যদি নিতেই হয় এক শ্রী গোবিন্দের কাছ থেকেই নেবো, জগতে আর কারো কাছ থেকে কিছু নেব। অনন্য ভাবে পড়েছিল, যদি পেতে হয় তোমার কাছ থেকেই পাবো, আর কারো কাছে না। আমাদের মনটা বড় চঞ্চল, এখানে কাজ না হলে ওইখানে, ওখানে কাজ না হলে ওইখানে। একে সকাম বলে, একে ভক্ত। এর মাঝে মাঝে আমরা বলি, আমি সকাম ভক্ত। ভক্ত বা ভক্তি শব্দটা অত সহজ নয় যে জুড়ে দিতে হবে। আপনারা জানেন এই অনন্যতা কি। একবার দ্বারকাধীশ ভগবান গরুরকে বলছেন, গরুর তুমি যাও তো, পর্বত শৃঙ্গে হনুমান আছে, সেই হনুমানকে গিয়ে আমার সংবাদ, আমার বার্তা দাও, হনুমানকে নিয়ে এসো। দাস্য ভক্তির পরকাষ্ঠা, ভক্তের পরকাষ্ঠা হনুমানজিকে কাছে গিয়ে গরুর দেখছেন, উনি রামচন্দ্রের বিগ্রহে তুলসী দিচ্ছেন, ফুলমালা চন্দন দিয়ে আরাধনা করছেন। গরুর গিয়ে বলছে, হনুমন্তে হনুমন্তে। কে ডাকে, কে বলে, হনুমানের ভজনেই মনোনিবেশ, বাইরের ডাক্তার কানে যায় না। বলে, আর এই তো শোনেও না। গরুর বলছে, দ্বারকাধীশ তোমায় ডাকছে, সে কথা ওর কানে যাচ্ছে না। গরুর একটু ক্রোধ হলো,
উনি বললেন, তো এই যখন শুনছেই না, ওকে পাখনা দিয়ে তুলে একবার ভগবানের সামনে ফেলে দিই। যেই পাখনা দিয়ে ওকে তুলতে গেছে, লেজ দিয়ে হনুমান এমন একটা ঝটকা মেরেছে, সেই ঝটকা এবার দ্বারকাধীশ ভগবানের সামনে এসে পড়েছে গরুর। জ্ঞানী মানুষ, মানি মানুষকে কেউ চড় মারলে গিয়ে বলে কারোর সাথে, কেউ বেড়েছে অনেক, কি গরুর হনুমান আসেনি, কি উত্তর দেবে? এক চড়েই তো প্রভুর সামনে এসে পড়েছে। বললেন, প্রভু হনুমানজি আসেননি, আপনার কথা তো শুনলেনই না। কি বলেছিলে হনুমানকে? এ দেখুন অনন্য ভক্তি কাকে বলে। বলছেন, হনুমানকে বলেছিলাম দ্বারকাধীশ ভগবান আপনাকে আহ্বান করেছেন। বলেন, এই জন্য আমারও একটু ভুল হয়েছে, ভুল তো তোমার হয়েছে। হনুমানের সামনে দ্বারকাধীশ ভগবান ডেকেছেন বলে ওর কানে এই কথা যাবে না। আবার একটু কষ্ট করে গিয়ে বলো, রঘুপতি রাজীবলোচন রামচন্দ্রই তোমাকে স্মরণ করেছে, যাও এই কথা বলো। গরুর ফিরে এলেন, এসে দেখছেন হনুমানজি প্রভুর নামে নিবিষ্ট চিত্তে ধ্যানস্থ হয়ে আছেন। হনুমানজি, আমার একটু ভুল হয়েছে, দ্বারকাধীশ ভগবান না, রঘুপতি রাজীবলোচন রামচন্দ্রই আপনাকে স্মরণ করেছে। যেই বলেছে কথাটি, হনুমান আর ওখানে নাই, অদৃশ্য। আগে এলাম, নিয়ে যেতে পারলাম না, এখন তো দেখি অদৃশ্য। দ্বারকায় ব্যর্থ মনোরথ হয়ে গরুর ফিরে এসে দেখে হনুমানজি আছে। যার চরণ প্রান্তে বসে চরণ সেবা করছে সেই দ্বারকাধীশ ভগবান আর দ্বারকাধীশ নাই, ধনুর্ধারী রামচন্দ্র রূপে বসে আছে। হনুমান যখনই প্রবেশ করছে তখন রুক্মিণীকে কৃষ্ণ বলছেন, দ্বারকাধীশ ভগবান বলছেন, তুমি সীতা রূপ ধরো, আমি রাম রূপ ধরি। কারণ রাম রূপে ছাড়া, সীতা রূপে ছাড়া হনুমানজি কখনো কখনো আসবে না। দেখা, রামচন্দ্রের কথা যেই শুনেছে অদৃশ্য শক্তিতে, অনির্বচনীয় চিন্ময় অলৌকিক শক্তিতে এসেছে, তার আগেই ভগবান রাঘবেন্দ্র ধনুর্ধারী রামচন্দ্রের রুক্মিণী সীতা দেবী রূপে যুগলে বসে আছেন। একেই বলে, হনুমানজি বলছেন, আমি জানি কৃষ্ণ এবং রাম ভগবৎ স্বরূপে অভিন্ন, এই আমি জানি। তবু রাজীবলোচন রাম কমল চরণে ছাড়া যেন আমার অন্য রূপে, অন্য স্বরূপে রতিমতি না হয়। আমি জানি কৃষ্ণ রাম অভিন্ন, রাম শ্যাম, তবু শ্রীকৃষ্ণ চরণে ব্যতীত যেন অন্য ভগবৎ স্বরূপে আমার রতিমতি। একে বলে অনন্য। চাইতেই যদি হয়, প্রার্থনায় যদি সাংসারিক কামনা বাসনা চাইতে হয়, তবে এ ঘাটে ও ঘাটে নয়, একে বলে সকাম। এক ভগবৎ চরণেই পড়ে থাকুন, নিলে তোমার কাছ থেকেই নেব, আর কারো কাছে নয়। উপাসনা যখন করি কামনা বাসনা নিয়ে, দেখুন এক নির্ধনী ব্যক্তি শ্রী গোবিন্দের পূজা করেছে 12 বছর, তো অভাব ঘোচানোর একটা কামনা তার ভেতরে ছিল, দারিদ্রতা ঘুচিয়ে দাও। তো 12 বছরে তার দারিদ্রতা ঘোচেনি, অভাব ঘোচেনি। একদিন মনের ক্ষোভে আর বিষাদে বেদনায় ভাবছে, এতদিন যদি ভগবান শঙ্করের উপাসনা করতাম। শঙ্কর বড় আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট হয়। ব্যাগে রুমাল থাকতে পারে, যদি ব্যাগটা কোথায় ছিল, রুমাল আছে না। তো ভগবান শিবের উপাসনা যদি করতে পারতাম, তাহলে আমি এতদিন আমার অভিষ্টে পৌঁছাতে পারতাম। লাগবে না। যদি ভগবান শঙ্কর আশুতোষ মহাদেবের উপাসনা করতাম, উনি অল্পতে সন্তুষ্ট হন, এই জন্য তো আশুতোষ। শুধু ভক্তবৃন্দ ভগবান শিবের শিবলিঙ্গ এনেছেন, ধূপবাতি দিয়ে আরতি করছে। খুব লক্ষ্য করে শুনুন, সত্য ঘটনা। সেই ধূপের
সুগন্ধটা, ধূপের ধোঁয়াটা কি করেছে জানেন? ভগবান শিবকে আসনে রেখে ভগবানকে শিখেই তুলে রেখেছে উপরে, সামসেটের বা শিখের উপরে তুলে, তোমাকে আন না, 12 বছর তোমার আরাধনা করলাম, না কোনো বাসনা কামনা বিড়ল। তো ধূপের গন্ধটা যাবে না, যাবে না, সে গোবিন্দের নাসিকায় যাচ্ছে, মানে ওইখানে উঠছে। বলে ও কামনা বাসনা পূরণের তোমার সামর্থ্য নাই, ধূপের গন্ধ নেওয়া তোমার, এখন হিংসা হচ্ছে তোমাকে বাদে শিবকে এনেছি বলে, গন্ধ তোমার। বলছে গন্ধও তোমায় নিতে দেব না। আরে আমাকে কিছু দেওনি তো, তোমার সুগন্ধ, তোমার সুখ, তোমার সেবা কি করব? যতবার ধূপ সরায় তাকে গন্ধ, ধোঁয়া গোবিন্দের নাকে যাচ্ছে। উনি উঠে, আমার কাছে দেন, আমার কাছে দেন, উনি উঠে তাড়াতাড়ি করেছেন কি, গন্ধ তোমায় দেব না, কিছু যখন দাওনি আজ গন্ধও দেব না বলে ওনার নাসিকা টিপে ধরেছে উপরে উঠে। গন্ধ তোমায় নিতে দেব না, কোনো আনন্দ গন্ধ তোমার জন্য নয়। যেই নাসিকা টিপে ধরেছে ভগবান প্রকাশ হয়ে গেছে। বলে 12 বছর সন্ধান নেই, দেখা নেই, এখন প্রকাশ হলে? 12 বছর আমাকে পূজা করেছো, কিন্তু আমাকে শিলা বুদ্ধি, পাথর বুদ্ধি ছাড়া চিন্ময় বুদ্ধি করনি। আজ আমার নাকে গন্ধ যাচ্ছে, গন্ধটা নিতে দেবে না, আমাকে আজ পাথর বুদ্ধি না করে চিন্ময় বুদ্ধি করেছে, এই জন্য প্রকাশ হয়ে গেছে তোমার কাছে, প্রকাশ হয়ে গেছে। তার মানে আমরা যে বিগ্রহ সেবা করি, ভগবানের কাছে প্রার্থিত বস্তু চাই, তাকে শ্রদ্ধালু রূপে, চিন্ময় রূপে সেবা করি। তো 12 বছর যার দেখা পাইনি, একদিনে পেলে কেন? আজ ভেবেছে গন্ধটা নাকে যাচ্ছে, আমি নিতে দেব না। তার মানে তাকে চিন্ময় মনে করেছে। আর বিশ্বাস শ্রদ্ধা এসে গেলেই হলো। ভগবান আমাদের দর্শন দেওয়ার জন্য বরঞ্চ তিনি বেশি ব্যাকুল। একটু শ্রদ্ধা এলেই, একটু চিন্ময় ভাব এলেই তিনি করুণা করবেন। এই জন্য ভক্ত গোবিন্দের চরণ ধরেই পড়ে থাকে, রাধারানীর চরণে, নিতাই গৌরের চরণে, যেন অন্যখানে রতিমতি না হয়। দুঃখ দাও, এ ফিডব্যাক আসছে কেন? আলাদা সাউন্ড। দুঃখ দাও, কষ্ট দাও, তোমার চরণ ধরেই পড়ে থাকবো। যদি এরকম অনন্য নিষ্ঠা আসে, শ্রী ভগবানের কাছে ছাড়া যদি আর কারো কাছে কিছু চাওয়া পাওয়া না থাকে, না ওইভাবে রেখে দাও একভাবে, যদি তাই থাকে তবে তবে তোমার কাছেই যা পাবো, অন্য কারো কাছেই চাই না, কোনোদিন কোনো কালে কিছুই চাই না। একে বলে অনন্য, একে বলে সকাম ভক্ত বা ভক্তি। এটা ধ্রুব মহারাজের ছিল, আমাদের নাই। আমাদের ভগবানের প্রতি এই জাতীয় অনন্য নিষ্ঠা থাকতে হবে। আমি একটা নিবেদন আপনাদের করি, আমাদের কিসের মঙ্গল, আমাদের কিসের সুখ, আমাদের কিছু অমঙ্গল অসুখ, এটা আমি জানি না, ভগবান জানেন। তাই ভারটা তার উপরে দিয়ে দিন। আবার বলি, কিসে আমার কল্যাণ জগতে, কিসে আমার প্রকৃত মঙ্গল, কোনটাই বা আমার জীবনে অমঙ্গল অকল্যাণ, এটা আপনি আমি নির্ণয় করতে পারি না। এটা ভগবানের উপরে ছেড়ে দিন। তুমি যা বোঝো ভালো, আমার জীবনে তাই করো প্রভু। তুমি যা ভালো বোঝো, আমার জীবনে তাই করো। এখানে বুদ্ধি খাটাতে যাবেন না। নিজের চিন্তা চেতনার সাথে, নিজের বুদ্ধি বিচারের সাথে ভগবানের চরণে না গিয়ে সঁপে দিন, তুমি যা বোঝো ভালো। দুঃখ পেলে ভক্ত কি বলে জানেন? তুকারামের কথা মনে আছে? ভক্ত তুকারাম, স্ত্রী বাইরে কাজে যেত, আর উনি ঘরে বসে বসে জয় সিয়ারাম জপ করতেন।
নাম করতে করতে আবেশ এসে যেত, স্ত্রী করতো কি, এসে যদি দেখতে নাম করছে কাজ না করে জল ঢেলে দিত মাথায়, হাড়ি পাতিল ছুঁড়ে মারত। একদিন সাধুরা দেখে বলছে, তোকারাম কিছু বলো না ওকে, বলে ও তো আমার উপকার করছে। দেখুন ভক্তের ভাবনা, দেখুন ভগবান আমার জীবনে যা দিয়েছেন, যেমন দিয়েছেন সেটাই আমার জন্য মঙ্গল, আমি আমার মঙ্গল বুঝি না, এতে তোমার কি মঙ্গল? তুকারাম বলছেন, স্ত্রী যদি মন অনুগামিনী হতো, স্ত্রী যদি আমার প্রিয়া হতো, মন অনুগামিনী হতো, যদি আমাকে প্রগাঢ় ভাবে ভালোবাসতো, তাহলে স্ত্রীর প্রতি আমার অধিক মমতা চলে যেত, ভালোবাসা চলে যেত। ওই ভালোবাসাটা ভগবান চেয়েছেন স্ত্রীকে না দিতে, ভগবানকে দিতে, তাই তো এমন ব্যবস্থা। ভাবা যায় এর মধ্যেও সে মঙ্গল খুঁজছে। স্ত্রী যদি অধিক মনোরমা হতো, তার প্রতি আমার যে আসক্তি, মমতা, ভালোবাসা, ওটা ভগবানের প্রতি আমি দিতে পারছি। শ্রী ভগবান আমাকে করুণা করে এমন দিয়েছেন যাতে ভালোবাসাটা, এতে আর দুঃখ আসার কথা কি, হাই হাই করার কথা কি? আমার মঙ্গল আমি কিসে জানি না। এই দেখুন বিখ্যাত একটা শ্লোক এসেছে ভাগবতে, অকাম সর্বকাম ববক্ষ কাম উদারথি তীব্রেণ ভক্তি যোগেন যজতেন পরমং পুরুষ। সাউন্ডটা একদম বিকৃতি হয়ে গেল। তো বলছেন, যদি তোমার এখনো কিছু চাওয়া পাওয়া থাকে, ঠিক আছে বাবা থাকে, যদি চাওয়া পাওয়া থাকে তো ভগবানকেই জানাও। কামনা বাসনা যা থাকে অন্য কারো কাছে যেও না, ভগবানকে জানাও। এটি লীলার দ্বারা বিষয়টি খুব আমাদের কাছে স্পষ্ট হবে। নারদজি একবার তার মনের মাঝে ইচ্ছা হলো আমি বিবাহ করব। দেবর্ষিবাদ নারদ তো দেবতাদের ঋষি, বিয়ের প্রসঙ্গ আসেই না। যখন তার মনে বিবাহের বাসনা জাগলো, স্ত্রী বাসনা জাগলো, এবং কারো মধ্যে কোনো কামনা যখন আসে, তখন সে শাস্ত্রকে, সাধুবাণীকে তার কামনার রঙে রাঙিয়ে নেয়। কি বলছে জানেন? নারায়ণের পাশে লক্ষ্মী থাকতে দোষ নেই, শিবের পাশে পার্বতী থাকতে দোষ নেই, রামচন্দ্রের পাশে সীতা ঠাকুরানী থাকতে দোষ নেই, আমার পাশে কেউ থাকলে দোষ কি? যুক্তি খুঁজে পেয়েছে। তার মানে যখন কোনো কামনা আমাদের মধ্যে আসে, তখন শাস্ত্রকে, সাধুবাণীকে আমাদের কামনার রঙে রাঙিয়ে নেই, আমরা সাপোর্ট করি নাই। তখন বলছেন, আচ্ছা বিবাহ যে করব এটা তো যাকে তাকে জানানো যাবে না, গোবিন্দকেই জানায়। গোবিন্দকে জানালে গোবিন্দ, ওই যে আগেই বলেছে, আমাদের ভালো কিসে, মঙ্গল কিসে আমরা জানি না, ভগবানই জানেন। গোবিন্দ তখন বললেন, নারদ তোমার বিয়ের বাসনা জেগেছে, কিন্তু গোবিন্দ মনে মনে বললেন, নারদকে বিবাহ দেওয়া যাবে না। এই চিরমুক্ত পুরুষ দেবর্ষিবাদ নারদের দ্বারা পৃথিবীতে ভক্তি তরঙ্গ বইছে। নারদ যে পথ দিয়ে যায় ভক্তি আয়, সংসারে আটকে থাকলে এই ভক্তির আচার্য দেবর্ষিবাদ নারদের ভক্তি প্রবাহ গঙ্গা থেমে যাবে। গোবিন্দ জানেন কিসে কার মঙ্গল। তাই বিবাহ সবাই যখন বরমাল্য স্বয়ংবর সবাই গেলেন, নারদ নিজেকে সাজিয়ে, গোবিন্দ তার মুখটা বানরের মুখ করে দিলেন। আমার মুখকে আমি দেখতে পাই, নারদের মুখটা গোবিন্দ বানর, পোড়া বানরের মুখ করে দিলেন। তো ওর গলায় কে মালা দেবে? স্বয়ংবর সবাই তখন গোবিন্দের গলায় মালা পড়ল। নারদ এত রেগে গেলেন, ক্ষোভে দুঃখে কাঁদতে কাঁদতে গোবিন্দকে অভিশাপ দিয়ে দিলেন, আমার কাছ থেকে যেমন আমার স্ত্রী কেড়ে নিলে হনুমান বানিয়ে, বানর বানিয়ে, তোমাকেও স্ত্রী হারা হতে হবে, অভিশাপ দিলাম আমি। গোবিন্দ কি বলেছিলেন জানেন? তোমার মঙ্গলের জন্য যদি অভিশাপ নিতে হয়, তোমার মঙ্গলের জন্য যদি অভিশাপ মাথায় করে আমার লাদিনী শক্তি অর্ধাঙ্গিনী সীতাকেও হারাতে হয়, তাতেও আমি রাজি, কিন্তু তোমার যাতে মঙ্গল হয় আমি তাই করব। নারদ
তুমি আজকে অল্প সময় কাঁদছো তোমাকে মনের মতো স্ত্রী দেয়নি বলে, কিন্তু বিবাহ করলে তোমাকে সারা জীবন কাঁদতে হতো। এটা আমি ভালো বুঝি। এইখানে দেখুন বিবাহ করতে দিলেন না। আর নারদ ক্ষোভে দুঃখে বলেছিলেন, তোমার স্ত্রী হারিয়ে আমার যেমন বানর মুখ করে দিয়েছে, এই বানরদের সহযোগিতা লাগবে। এই বানরের সহযোগিতায় তুমি সেটা উদ্ধার করবে। গোবিন্দ মাথা পেতে নিলেন। ভক্তের কল্যাণের জন্য গোবিন্দ অভিশাপটাও মাথায় নেন। একবার ভেবে দেখুন তো, ভক্তের যাতে কল্যাণ হয় গোবিন্দ অভিশাপ নিলেন। আচ্ছা, এই দেখুন, এখানে নারদকে বিবাহ করতে দিলেন না, কিন্তু কদ্দব ঋষির কথা মনে আছে? কি হচ্ছে সাউন্ড ভাউন্ড কি জানি, সব হয়, একটা সাউন্ড ব্যবস্থা ভালো হয় না। জয় রাধে, জয় নিতাই গৌর, জয় রাধে। ওই হাত দেওয়া দিয়ে অভ্যস্ত, না জানলে যা হয়। জয় রাধে, জয় নিতাই গৌর। আর একটু বেশ দাও। জয় নিতাই গৌর প্রেমানন্দে, জয় রাধে, জয় গৌর। যাক, যেভাবে হোক, এটাও ভগবানের ইচ্ছা। তো কি হলো, কদ্দব ঋষি তিনি বিবাহ করতে চান, আর সুপাত্রী পাবে বলে, সুলক্ষণা সহধর্মিণী পাবে বলে তপস্যা করতেন। আর এই গোবিন্দের কাছে তপস্যা করলে গোবিন্দ বললেন, তোমার পাত্রী আমি নির্বাচন করে রেখেছি, সময় মতোই তোমার সাথে তার বিবাহ হবে। দেবাহুতির সাথে কদ্দবের বিয়ে দিলেন গোবিন্দই। এখানে একটা কথা মনে পড়ে, আমি বাবাদের উদ্দেশ্যে বলবো, সহধর্মিণী পেতে গেলে, সুযোগ্যা সতীসাধ্যী রমণী পেতে গেলে তপস্যা করা চাই, সহজে মেলে না। ঋষি তপস্যা করছে, ব্রহ্মার মানস পুত্র কদ্দব ঋষি। শারদামা পেতে গেলে তো রামকৃষ্ণই হতে হয়, তপস্যা চাই। এখন বিবাহের বেলায় আমরা তার চাকরি বাকরি বাড়ি গাড়ি এইগুলো নির্ণয় করি, একবারও নির্ণয় করি না তার আদর্শ, তার ভাগবত ভক্তি কোন স্তরের। আরে 10 তলায় এয়ার কন্ডিশন রূপে কোটি কোটি ডলারের মধ্যে শুয়ে যদি নেশা করে এসে লাথি মেরে দরজায় বলে দরজা খোলে, সুখের কি প্রয়োজন আছে? কদ্দব ঋষি তপস্যা করছে যে আমাকে সুযোগ্যা সহধর্মিণী দাও, যাতে যুগলে তোমার ভজন করতে পারি, এ জগতে সুসন্তান আনতে পারি, মহাপুরুষ জগতে আনতে পারি। বিবাহটা ছেলে খেলা নয়, ছেলে খেলা তো হয়েই গেছে। আজ 200 বছর হতে চললো, কোন মহামানব, কোন অবতার পুরুষ, হ্যাঁ অনেক মহামানব পৃথিবীতে আছে যারা বরণীয় স্মরণীয়, জগৎকে আলোকিত করেছেন, কিন্তু আজ রবীন্দ্রনাথকে আমরা পাচ্ছি না, স্বামী বিবেকানন্দকে পাচ্ছি না, স্বামী প্রণবানন্দকে পাচ্ছি না, ঠাকুর অনুকূল চন্দ্রকে পাচ্ছি না। এদের আশাটা থেমে গেল কেন জগতে? বিবাহ ব্যস্ততা পচে গেছে, নষ্ট হয়ে গেছে। স্বামী স্ত্রীর যে তপস্যা ভজন সেটাও শূন্য। এই জন্য মহামানবরা আসতে চাইছে, কিন্তু ভালো গর্ব পাচ্ছে না। ট্রেন তো যেখানে সেখানে থামে না, একটা স্টেশন লাগবে। বিমান তো এয়ারপোর্ট ছাড়া লাভে না। ভালো গর্ব, ভালো সাধনা না হলে ওখানে পবিত্র আত্মা আসে না। এগুলো নূতন করে ভাববার বিষয়। ভাববে আর কে? আমরা মেতে আছি নানান ভাবে। আমাদের ভজন সাধনের ভাগবত নির্দেশিকা আমাদের মাঝে যতদিন না আসবে, একজনকে তিনি অভিশাপ নিয়েও বিয়ে দিলেন না, আর একজনকে বললেন তোমার জন্য পাত্রী নির্বাচন করে রেখেছি, তপস্যা করো। তার কারণ কি? উনি বোঝেন কার কিসে মঙ্গল, কার কিসে অমঙ্গল। এই জন্য আপনাদের কাছে নিবেদন করব, ভগবানের উপরেই সমর্পণ করে আত্মসমর্পিত ভাবে তার চরণে পড়ে থাকুন। ভালো মন্দ সব তোমার হাতে। এভাবে যদি আসতে পারেন তাহলে একটা মঙ্গলের পথ পাওয়া যাবে। আমাদের বহু নিষ্ঠা হয়ে গেছে, আমরা বহু নিষ্ঠার মাঝে
আমরা এখানে না পেলে সেখানে, এখানে না পেলে ওখানে, এভাবে আমাদের নিষ্ঠাটা খণ্ড হয়ে গেছে। অনন্যভাবে ভগবানের স্মরণ নিন, আর অনন্যভাবে স্মরণ নিয়ে আমাদের চিত্তকে মার্জিত করে শুদ্ধ ভক্তি প্রেমের পথে যেতে গেলে আমি একটু ভক্ত চরিত্রই আজ আপনাদের সামনে একটু আস্বাদন করব। একটু ভক্ত চরিত্রই শুনতে হবে, আমাদের শোনাতে হবে ভক্ত চরিত্র। আমরা জানি, যেহেতু ভক্তমাল গ্রন্থ মহারাজ সম্মুখে আছেন, আমরা প্রেমজি রূপে এক ভক্তের কথা শুনব। বিখ্যাত পবিত্র গ্রন্থ, অনবদ্য গ্রন্থ ভক্তমালে শ্রী নাভাজি গোস্বামী পাদ এই প্রেমজির ভক্তি কথা উল্লেখ করেছেন। আমরা একটু ভক্ত চরিত্র আস্বাদন করি। ভক্ত চরিত্র এই জন্য আমাদের শোনাতে হবে, শুনতে হবে, শ্রবণ করতে হবে না, ভক্তের জীবন দর্শনের সাথে, ভক্তের জীবনের সাধন ভজনের গতিপথের সাথে আমাদের মিল আছে। ভক্ত যেভাবে ভগবানকে প্রাপ্ত হয়, আমরা এই জন্য ভক্ত চরিত্র প্রেমজির কথা একটু শুনব। এই প্রেমজি তখন আগ্রাতে, তৎকালীন মথুরার থেকে আগ্রার, সেখানে লোকবহুল, জনবহুল, ব্যবসাবহুল স্থান ছিল আগ্রা। এখন যেমন মথুরা হয়েছে, তখন আগ্রাতেই ছিল নবাবদের সময়। আগ্রাতে প্রেমজি কি করতেন? প্রেমজি তিনি বিহারীজির কাছে প্রার্থনা করতেন, বিহারীজি সকলের মঙ্গল কি করে হবে, সকলের কল্যাণ কি করে হবে। ভাগবত থেকে শুনলেন, যদি জীব কল্যাণ করতে হয়, পরের কল্যাণ করতে হয়, তবে সকলের মধ্যে হরি কথা প্রচার করো। হরি কথা দ্বারা জীবের কাঙ্ক্ষিত ঐকান্তিক মঙ্গল হয়। দেখুন, এই যে ভাগবত শ্রবণ, এটা ভক্তি অঙ্গের প্রথম, নববিধা ভক্তি অঙ্গের প্রথম হলো হরিকথা শ্রবণ। শ্রবণ বলেছেন, যতদিন কোন মহৎ অনুভবী ভজনানন্দী মহাপুরুষের মুখে হরিকথা শ্রবণের ভাগ্য আমরা না পাবো, ততদিন আমাদের ভজন পথ নির্ণয় হবে না। ভগবানের প্রতি আমাদের ব্যাকুলতা জাগবে না। আমি বহুবার বলেছি, হরিকথা কথা নয়, হরিকথা শুধু কথা নয়, হরি কথা, হরি। এই যে হরিকথা আপনাদের কর্ণমূল দিয়ে কর্ণ প্রবিষ্ট হচ্ছে, এটা কথা যাচ্ছে না, অক্ষর রূপ রসব্রহ্ম ভগবানই আপনার হৃদয়ে প্রবেশ করছে। ভাগবতের অক্ষর অক্ষর নয়, এগুলো অক্ষর ব্রহ্ম, রসব্রহ্ম, ভগবানের বাগ্ময়ী মূর্তি। এই জন্য হরিকথা, চিন্ময় হরিকথা ভেতরে প্রবেশ করলেই জীবের কল্যাণ। হরিনাম হরিকথা সাধুমুখে প্রবেশ করলেই কল্যাণ। কেমন জানেন? আচ্ছা, যেখানে অগ্নিহোত্র হোম যজ্ঞ হচ্ছে, ওখানে বিল্লপত্র দিতে গেলে ঘৃত দিয়ে উপযুক্ত ব্রাহ্মণ, বৈদিক ব্রাহ্মণ মন্ত্র বলে কিনা? আচ্ছা, মন্ত্র বলে ঘৃত স্পর্শ করে আহুতি দিচ্ছে যে অগ্নিতে, হোমাগ্নিতে, সেই পাতাও পড়ছে। আর কেউ যদি মন্ত্র না জেনে, তার ভেতরে শুদ্ধতা না থাকে, কে এসে ওখানে আর একটা পাতা দিয়ে দেয়, সে পাতা ঘিয়ে পুড়বে, সে পাতা অগ্নিতে পুড়বে না। তার মানে বলা হচ্ছে, যে কোনো ভাবেই যদি সাধু সঙ্গে হরিকথা কর্ণে যায়, তাহলে অগ্নিতে, হোমাগ্নিতে মন্ত্রপুত পাতাটিও যেমন পড়ে যায়, মন্ত্র না দিয়ে অসুচি অবস্থায় কেউ যদি পাতা দেয়, সেটাও তো অগ্নি গ্রাস করে। এটাই অগ্নির ধর্ম। অগ্নি জানে না এই শিশু, হাত দিলে শিশুকেও পড়ায়, কারণ তার স্বতন্ত্র ক্ষমতা। তেমন হরিনাম হরি কথার মধ্যে এমন একটা স্বতন্ত্র ক্ষমতা ভগবান দিয়েছেন, ওটা কর্ণ দিয়ে ভেতরে প্রবেশ করলেই কল্যাণ হবে। স্বতন্ত্র কৃপা দিয়েছে। প্রবিষ্ট কর্ণ রন্ধেন সানাং, কর্ণ দিয়ে প্রবেশ করলেই কল্যাণ হবে। হরিকথাতে এজন্য রুচি চাই, ভাগবত কথাতে আসক্তি চাই। এই হরিকথাতে যদি প্রবল রুচি আসক্তি হয়, তখন চিত্ত শুদ্ধি হবে। সানাং প্রবিষ্ট কর্ণ রন্ধেন ভাব সারুত্তমম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য জাত শরত।
গোবিন্দ বললেন, হরি কথা কর্ণ দিয়ে প্রবেশ করলেই ধুনতি দিয়েছেন, আমি ধুয়ে মুছে দেব তোমার হৃদয়, আমি ধুয়ে মুছে দেব তোমার হৃদয়। আগ্রাতে বসে বিহারীজির সামনে হরি কথা বলতে শুরু করলেন প্রেমজি। এই প্রেমজির হরি কথায় সহস্র ভক্ত আসতো, তাদের হৃদয়ে অনাবিল এক চিন্ময় আনন্দ, ভগবত প্রীতির আবেশ আসতো। উনি কি করতেন, হরিকথার সাথে সাথে উনি বিহারীজির সেবা করতেন। আমি আপনাদের একটা কথাই পরিসরে বলে রাখি, যারা দীক্ষা নিয়েছেন, যারা হরিকথা শ্রবণ কীর্তন করেন সাধু সঙ্গে, ভগবানের যে কোনো একটি সেবা জীবনে গ্রহণ করুন। সেবা না করলে কিন্তু ভক্তি, সেবায় দেখুন বৈষ্ণব তত্ত্বের মূল মহিমা কি, ভক্তের মূল মহিমা কি, সেটি হলো সেবা। সেবা যতদিন না আসবে ততদিন ভক্তির পুষ্টিতা পাবে না। এই জন্য নিবেদন করবো আপনাদের কাছে, যারা দীক্ষা নিয়েছেন, ভগবানের অনেক সেবার মধ্যে যে কোনো একটু সেবা গ্রহণ করুন। সেবা গ্রহণ না করলে কিন্তু, তবে এইটুকু বলা ভালো, যারা ভগবানের সেবা করে তারা ভক্ত, আর যারা ভগবানের সাথে সাথে ভক্তেরও সেবা করে তারা ভক্ত শ্রেষ্ঠ। একা ভগবানের সেবা করে যারা, তারা শ্রেষ্ঠ নয়। যারা ভক্তের সাথে সাথে ভগবানের সেবা করে এরাই হলো শ্রেষ্ঠ। এই জন্য জীবনে সেবা চাই, সেবা ছাড়া প্রেম ভক্তি পাওয়া যাবে না। যে কোনো একটা সেবা গ্রহণ করুন, সেবা তো অনেক প্রকার, তার মধ্যে যে কোনো একটা সেবা গ্রহণ করুন। ইনি কি করতেন, এই প্রেমজির সেবা কি ছিল জানেন? উনি রাত 4টের সময় উঠতেন, উঠে, আপনারা জানেন আগ্রার উপর দিয়ে যমুনা বয়ে গেছে, যমুনার জল বিহারীজি বড় ভালোবাসেন। ওই যমুনা থেকে ঘাগরি করে জল আনতেন ভোরবেলা, রাত 4টেই উঠে। এই ছিল তার নিত্য দিনের, ওই জলেই অভিষেক করতেন। আর পূজা করতে গেলে কি করতে হয়, ফুল, তুলসী, জল, ফল, মূল সব আগে এক জায়গায় একত্রিত করেই তবে তো পূজায় বসতে হয়, আরাধনায় বসতে হয়। উনি যমুনাতে জল আনতেন, এটা তার নিত্য দিনের সেবা। আমি নিবেদন করব, হাতে করে একটু ভক্ত ভগবানের সেবা করুন, নালে অভিমানও যাবে না, আনুগত্যও আসবে না। সেবা না করলে কারো প্রতি মমতা বাড়ে না। হাতে করে সেবার মাধ্যমেই কারো প্রতি মমতা সঞ্চারিত হয়, প্রেম সঞ্চারিত হয়, অনুরাগ। শুধু মুখে মুখে অনুরাগ হয় না, প্রীতি মুখে মুখে হয় না। সেবা শব্দের অর্থ হলো আনন্দ দেওয়া, সুখ দেওয়া। যাকে সেবা করছি তার যেন প্রসন্নতা, সুখ হয়, এই হলো সেবার মর্মার্থ। তবে এও বলা ভালো, গুরু কৃপা না হলে, শ্রী গোবিন্দের কৃপা না হলে কারো সেবা বুদ্ধি আসে না, সেবা নেওয়ার বুদ্ধি আসে, সেবা নেওয়ার বুদ্ধিটা আসে। কিন্তু গুরু গোবিন্দের বিশেষ কৃপা না হলে সেবা করার বুদ্ধি আসে না। সেবা মানে সুখ। আমি আগেই বলেছি, মহাপ্রভুর অঙ্গসেবক ছিলেন গোবিন্দ দাস। মহাপ্রভু মধ্যাহ্নে ভোজনের পরে গোবিন্দ দাস প্রভুর চরণ সেবা করতেন। প্রভু তো ঘুমাতেন না, যাই একটু তন্দ্রা আসতো, প্রভুর চরণ সেবা নিত্য দিনের তার কর্ম। আজ প্রভু সেবা নিয়ে শয়ন মন্দিরের দুয়ারের কাছে শুয়ে পড়েছেন। এই যে একটাই যদি ঘরে প্রবেশের দুয়ার হয়, দ্বিতীয়টি নয়, ওই দুয়ারে যদি মহাপ্রভু আর হয়ে শুয়ে থাকেন, ঘরের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে? গোবিন্দ দাস প্রভুর চরণ সেবার লালসায় উৎকট হয়ে এসে বলছে, প্রভু সরে দাঁড়াও, আমাকে ভেতরে যেতে দাও, তোমার চরণ সেবার সময় হয়েছে। মহাপ্রভু একটু আড়ামোড়া খেয়ে বললেন, গোবিন্দ, আজ আর আমি উঠতে পারছি না, এখান থেকে উঠতে পারছি না, তুমি সেবা নিয়ে নাও, ভেতরে যেভাবে হয় যাও। গোবিন্দের মনে মনে হলো, চরণ সেবা যদি করতে হয় প্রভুকে লঙ্ঘন করে ওপাশে যেতে হবে। প্রভুকে যদি লঙ্ঘন করি আমার তো অনন্ত জন্ম নরকে বাস হবে, প্রভুকে লঙ্ঘন করব। যেই এই ভাবনা এসেছে, কি বলবো, নিজের গালে চড় বসিয়ে দিয়েছে গোবিন্দ দাস। ওরে, প্রভুর চরণ সেবা বড় না তোর নরক যাওয়ার চিন্তাটা বড়?
গোবিন্দ দাস চোখে জল এনে বললেন, কোটি কল্পকাল যদি নরকেও পচে মরি তাতে আমার আক্ষেপ নেই, কিন্তু তোমার চরণ সেবা ছাড়া বাঁচব না। এই দেখুন সেবা কাকে বলে। তোমাকে লঙ্ঘনের কারণে যদি আমাকে কোটিকাল নরকে পচে মরতে হয় তাতেও রাজি আছি, কিন্তু তোমার চরণ সেবা ছাড়া তো থাকতে পারবো না। ডিঙিয়ে গেলেন, ডিঙিয়ে গিয়ে চরণ সেবা করছেন মহাপ্রভু। কিছুক্ষণ পর মহাপ্রভু চক্ষু মিলন করে বলে, গোবিন্দ, সূর্য তো পশ্চিমে হেলেছে, তুমি সেবা নিতে যাওনি? বলেন, প্রভু, দুয়ারে যদি কেউ এভাবে পড়ে থাকে তো বাইরে যাব কি করে? বাইরে কি করে যাব? মহাপ্রভু তখন বলছেন, জগৎ শিক্ষার জন্য যেভাবে ঘরে প্রবেশ করেছিল ওইভাবেই তো যেতে পারতে, তো লঙ্ঘন করে ডিঙিয়ে এসেছে। তখন গোবিন্দ বললেন, প্রভু, ভেতরে প্রবেশ করেছিলাম তোমার চরণ সেবার লালসায়, আর বাইরে যেতে হবে তো নিজের পেট পূরণের দায়। এই বুদ্ধি যেন কোনো জন্মেই না হয়। নিজের সুখের জন্য এই বুদ্ধি যেন কখনো না হয়। আমি ভেতরে প্রবেশ করেছিলাম তোমার আতুল চরণ সেবার জন্য, আর বাইরে যেতে হবে তো পেট পূজার জন্য, পেট ভরাবার জন্য। এই বুদ্ধি যেন না হয়। এরই বলে সেবা। নিজের চিন্তা নেই। গোপীরাও তাই বলেছিল, নারদ, আমাদের পায়ের ধুলি যদি গোবিন্দের মস্তকে দিলে গোবিন্দের মাথার ব্যামো যন্ত্রণা যায়, তার কারণে যদি আমরা নরকগামী হই তবু সুখী হব, ওখান থেকেও জানতে পারবো আমাদের প্রিয় ভালো আছেন। এই তো মাকে বলবেন তো, রোগ শয্যায় সন্তানের শিহরে মাকে বলবেন তো, মা, রাতের পর রাত যাচ্ছ কেন? তোমারও তো শরীর, ঘুমাতে যাও। মা যাবে তো? যাবে না। সেবার দ্বারা তার প্রসন্নতা হচ্ছে কিনা, সুখ হচ্ছে কিনা, এটা দেখতে হবে। শুধু নিয়ম করে যন্ত্রের মতো সেবা নয়, সেবা তার সুখ হচ্ছে কিনা। তো প্রেমজি যমুনাতে আসতেন ভোর 4টে ব্রাহ্ম মুহূর্তে। যমুনার নীল জল বিহারীজি বড় ভালোবাসেন, ওই জল দিয়েই তার অভিষেক সেবা করতেন। দেখুন, একটা অনুরোধ করি আপনাদের কাছে, সেবা কখনো লোকজন দিয়ে অন্যদের দিয়ে করবেন না। গুরু গোবিন্দের সেবা যতটা পারেন নিজে হাতে করবেন। কেমন জানেন, মহারাজ অম্বরীশ তিনিও গঙ্গায় জল আনতে ভোরবেলা যেতেন। লক্ষ কর্মচারী, মহারাজা অম্বরীশ, মহারাজা রাজা নয়, মহারাজা অম্বরীশ যখন কাঁধে কলসি নিতেন গঙ্গায় জল আনার জন্য, লক্ষ কর্মচারী, কিন্তু ভগবত সেবার জলটা রাজা নিজে আনতেন। একদিন মন্দির মার্জন করছেন নিজে হাতে, তার স্ত্রীগণ এসে বলছেন, এ কাজটি আমাদের ভাগ দিন। স্ত্রীর দিকে তাকিয়ে হেসে অম্বরীশ মহারাজ বলেছিলেন, আমার সম্পদ, আমার সম্পত্তি, সবকিছুর অধিকার তোমরা পাবে, কিন্তু এই সেবার ভাগ আমি তোমাদের দেব না। এই সেবা শুধু একান্ত আমার, এই সেবার ভাগ আমি কাউকে দেব না। আমার যা ঐশ্বর্য, ভূ সম্পত্তি, সব ভাগ তোমরা পাবে, কিন্তু এইটুকু সেবার ভাগ আমি তোমাদের। এরকম বুদ্ধি আমাদের আসে তো? সেবা করলে ভগবানকে পাওয়া যায়। আপনাদের মনে আছে কৃষ্ণদাসজির কথা? ভক্তমাল চরিত্র একটু চোখ বুলিয়ে নেবেন। প্রিয়াজি লিখছেন, টিকাকার, ভক্তমালের টিকাকার প্রিয়াজি লিখছেন, একবার হরিরাম ব্যাসজির সন্তান কিশোর দাস একে দিয়ে দিলেন স্বামী হরিদাসজির কাছে। হরিরাম ব্যাসজির সন্তান কিশোর দাসকে দিয়ে দিলেন হরিদাসজির কাছে, বিহারীজির সেবা, নিধুবনে সেবা করতেন। তো দীক্ষা দেওয়ার পরে বললেন, দীক্ষা পেলেই ভগবানের কোন একটা সেবা অঙ্গ গ্রহণ করতে হয়। দীক্ষার পরে যারা ভগবত সেবা করে না তাদের দীক্ষা ফলবতী হতে বিলম্ব হয়। ওকে ভাত দিলেন যমুনা থেকে ঘোড়া করে জল আনবে। তো জল আনতে প্রথম দিনই গেছে, তখন প্রায় রাত 2টোই। ওই স্নান করে এসে মঙ্গল আরতি দেবে, যমুনাটা অনেক দূরে। যমুনায় জল আনতে গিয়ে কি করে জানেন, গাগরিটা যখন যমুনাতে
দুলাতে দুলাতে জল ভরতে যাবে, তখন বংশীর ধ্বনি শুনলেন। বংশীর ধ্বনি এমন মধুর ধ্বনি, দূরে তাকিয়ে দেখেন বংশী বটে রাস হচ্ছে। সেই রাসের অপার্থিব চিন্ময় রাস দর্শন হলো। বিহারীজিকে দর্শন করলেন, সখীদের দর্শন করে সে অপূর্ব রাস মুহূর্তের মধ্যে তার চিত্তকে গ্রাস করলো। একদিনের ভগবৎ সেবার অভিলাষে রাস দর্শন হয়ে গেল। সেবা ছাড়া তারা কিছু বোঝেন না, সেবা ছাড়া তারা কিছু জানেনই না। আপনাদের কি বলবো, আরেকজন মহাত্মা ছিলেন শ্রীনাথজির সেবায় জ্যোতিপুরায়। জ্যোতিপুরা থেকে যমুনায় আসতে লাগতো 4 ঘন্টা, যেতে লাগতো 4 ঘন্টা। সেবাটা এই মহাত্মা করে যেতেন। ওরকম রাত 4টায় বেরিয়ে 8টায় পৌঁছাতেন, 8টা থেকে আবার 12টায় ফিরতেন। এত দূরে এই সেবা তিনি করে যেতেন। 80 বছরের বৃদ্ধ হয়েছে, একদিনও সেবা বন্ধ করেনি। গা টলছে, গায়ে জ্বর, কলসিটা কাঁধে নিয়ে পড়ে যায়। বিহারীজি প্রকাট হয়ে বললেন, 80 বছর বয়স হয়েছে, 8 ঘন্টা পথ ক্লান্ত করে কেন জল আনবে? পাশে কুয়ো আছে, যমুনার জল 1 কলস ঢেলে দিয়ে ওর থেকেই পূজা দিয়ে আমি নেব। গোবিন্দকে বলছেন, তুমি তোমার জায়গায় থাকো, আমি সেবা বন্ধ করতে পারবো না। যতদিন দেহে প্রাণ আছে আমি সেবা বন্ধ করতে পারবো না। আমাদের গৌরীয়, বিশেষ করে ব্রজবাসী বৈষ্ণবদের সেবার মহিমা এমনই। তুমি তোমার জায়গায় থাকো। সেবাতে কি হয় জানেন, জীবনে কেউ যদি কখনো অপ্রাকৃত আনন্দ চান তো ভক্ত ভগবানের সেবা করুন। সেবার থেকে আনন্দ এই জগতে কিছুতেই নাই। সেবাতে সুখ হয়, সেবা নিয়তে চিত্ত সংকীর্ণ হয়ে যায়। সেবাতেই প্রকৃত সুখ। একবার করে দেখুন, অন্যকে একটু সুখ দিয়ে দেখুন, কোনো কামনা বাসনা না নিয়ে। ভগবানকে একটু প্রসন্নতা দেন, কোটি গুণ প্রসন্নতা ফিরে আসবে আপনার কাছে। সেবা ছাড়া সুখ নাই। আমরা সেবা নিতে শিখেছি। যত নিষ্কিঞ্চন ভাবে সেবা করবে, তবে হৃদয়টা সরল হওয়া চাই সেবা করতে গেলে। আমি একটা জিনিস বলি, অভিমান করবেন না যে আমি সেবা করি, কারণ সেবা গোবিন্দ করালেই তবে, গৌর সুন্দর করালেই তবে সে সেবা করতে পারে। সেবা আমাদের দ্বারা হয় না, তিনি করিয়ে দেন বলেই হয়। সেবা যদি করিয়ে নেন প্রভু, তবেই সেবা করা যায়। নিজের চেষ্টায় সেবা করা যায় না। এমন কিছু মনে নেবেন না। আজ আপনারা হরিকথা শুনতে এসেছেন, আপনি আসেননি, আপনাকে এনেছেন ভগবান, কৃপা করবে। এই যে হরিকথা শ্রবণের আনন্দ, এটা গোবিন্দ আপনাকে চেয়েছেন তাই দিচ্ছেন। আসার পথে অনেক বাধা হতে পারত, শরীর অসুস্থ হতে পারত, পরিবারে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারত। রাধারানী বিশেষ করে কৃপা করে আপনাকে এই আনন্দটুকু দেবেন বলে এখানে এনেছেন। সেবা আমরা পারি না, উনি কৃপা না করলে সেবা করতে আমরা পারি না। সেবার বড় মহিমা। আমি সেবা ছাড়া সরলতা আসে না, সেবা ছাড়া শান্তি পাওয়া যায় না, সেবা ছাড়া ভাব প্রেম আসে না। এই জন্য বড় বড় বাবাজি মহারাজদেরও দেখেছি শ্রীরাম বৃন্দাবনে নিজ হাতে সেবা করতে। গদাধর গোস্বামী পাদ, তার বিগ্রহ ছিল গোপীনাথ বিগ্রহ দাঁড়ানো। গদাধর গোস্বামী পাদের, পণ্ডিত গোস্বামীর গোপীনাথ বিগ্রহটা দাঁড়ালে ওনার মাজা পড়ে গেছে, কত বছর বয়স হয়ে গেছে। মাজা উঁচু করে বিগ্রহের গলে মালা দিতে পারেন না, কষ্ট হয় তো এরকম দিতে গিয়ে কখনো হাত লেগে যায়, মালাটা পড়ে যায়, ঠিকভাবে দিতে পারেন না। একদিন বলছেন গোপীনাথ, মালা দিতে গিয়ে হাতের চন্দন, হাতের আঘাত লাগে তোমার শ্রীঅঙ্গে, তুমি একটু পদ্মাসনে বসে পড়তে পারো না, আমার সুবিধা হয়। কথাটা এমনি বলে ফেলেছেন। প্রভাতে স্নান তিলক সেবা নিয়ে যখন মন্দিরের দুয়ার খুলেছে, দেখছে দাঁড়ানো বিগ্রহ পদ্মাসনে বসে গেছে, দাঁড়ানো বিগ্রহ হয়ে বসে গেছে। ভক্ত সেবা নেওয়ার জন্য ভগবানের বড় ব্যাকুলতা, ভক্ত সেবা নেওয়ার জন্য বড় ব্যাকুলতা। এই প্রেমজি কি করেন জানেন? প্রেমজি ওই সেই রাত
4টের সময় উঠে ঘড়া নেন, যমুনায় স্নান করে জল নেন। এই জল নিতে নিতে সেবার এমন বুদ্ধি মনে পড়ে, বারবার স্ফূর্তি হয় কথা। আমাদের রাধাকুণ্ড এই বর্ষনাতে এক বাবাজি ছিলেন, এখান থেকে বলছি প্রায় 600 বছর আগের ঘটনা। তখন ঘড়ি ছিল না, আকাশের তারা দেখে তারা নির্ণয় করতে এখন সময় কটা, আকাশের তারা দেখে। কিন্তু সেদিন এত বৃষ্টি নেমেছে, বৃষ্টিতে হাঁটু সমান জল হয়ে গেছে রাস্তাঘাটে। মেঘ থাকলে তো তারা দেখা যাবে না। ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না। বর্ষনাতে উনি ঝাড়ু দিতে যান, তো ঘুম হচ্ছে না, সবার আগে যান। ঘুম হচ্ছে না, জেগে উনি কি করেছেন জানেন? উঠেছে, আর দেখে হাঁটু সমান জল, ভিজে যাচ্ছে, মেঘের তারা দেখা যাচ্ছে না, কখন সময়, এখন দিন না রাত কিছুই বুঝতে পারছেন না, কটার সময়। এগিয়ে যাচ্ছেন, মাজা সমান জল, কত সাপ পোকামাকড় আছে, তবু শ্রীমন্দিরের সেবার জন্য এগিয়ে যাচ্ছেন। যেতে 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 যখন মন্দিরে গেলেন, দেখেন মন্দিরের আঙিনাতে কিশোরজি নৃত্য করছেন। কিশোরজির ঝলক দর্শন করিয়ে দিলেন। এত কষ্ট করে আমার কাছে আসো, আজকে তোমার ইচ্ছা আমি পূরণ করব। ঝলক দর্শন, রাধারানী দর্শন করিয়ে দিলেন। আপনি আমি পারবো তো? তখন রাত 12টা, ভোর কোথায়? রাধারানী চিন্তা করলেন, সময়ের জ্ঞান নেই, আমার সেবার ব্যাকুলতায় চলে এসছে, ওকে বিমুখ করতে পারবো না, দর্শন করিয়ে দিলেন। তো প্রেমজি হরিকথা বলেন, অন্তরকে শুদ্ধ করেন জীবের, আর গোবিন্দের সেবা, বিহারীজির সেবা নিজে করেন। একদিন কি ঘটেছে শুনুন, একদিন কি ঘটেছে শুনুন। তারা দেখেই তারা নির্ণয় করতে এখন কত প্রভাব। তখন ঘড়ি সময় নির্ণয় হয়নি। একদিন মেঘ হয়েছে, কিছুটা ঘন অন্ধকার চারিদিকে, অমানিসার ঘোর অন্ধকার, নিজের হাতও দেখা যায় না। প্রেমজি বেরিয়েছেন, ঘোড়া নিয়ে যমুনার উদ্দেশ্যে বেরিয়েছেন, কিন্তু পথই তো দেখতে পাচ্ছেন না, গাঢ় অমানিসার অন্ধকার, চারিদিকে মেঘের ঘনঘটা। কখনো বা পড়ে যাচ্ছেন, হোঁচট খাচ্ছেন, কিন্তু তবু যাওয়া যায়। এগুলো কি গল্প? গৌড়ীয় বৈষ্ণব ভক্তের জীবনী, এগুলো আমাদের চলার পথে দিশারি আলো। এনারা যখন চলেছেন, বারবার পায়ে হোঁচট খাচ্ছেন। হঠাৎ কি দেখলেন জানেন? আহা, হঠাৎ দেখলেন এক নিত্য কিশোর। তখনকার দিনে মশাল জ্বালানোর ব্যবস্থা ছিল। ওই যে একটা পটি বেঁধে কাঠের উপরে তেল দিয়ে বেশ আধা ঘন্টা 1 ঘন্টা জ্বলতো। এক কিশোর মশাল জ্বালিয়ে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। বলো, বাহ, বিহারীজির কৃপা হয়েছে। আমি কোথায় যমুনা গৌর অন্ধকারে, গাঢ় অন্ধকারে দেখতে পাচ্ছি না। কিন্তু হঠাৎ তাকিয়ে দেখলেন, আলোর জ্যোতির থেকে যে কিশোর আলো ধরেছে, তার অঙ্গের জ্যোতি আরো বেশি, তার অঙ্গের অপূর্ব জ্যোতি। কি অপরূপ শ্যামকুমার! সেই রূপ দেখেই বুঝি ওনার হৃদয় এতটা আনন্দ উদ্বেল হচ্ছে। ওই আলোতে বললেন, বিহারীজির কৃপায় আলোতেই যাই, যেদিকে যাক। আলো চলে গেল যমুনার কূলে। যমুনাতে গেলেন, কিন্তু ওই যে কিশোর রূপ দেখছেন, আলোর দিকে দৃষ্টি, কি ওই দিকেই দৃষ্টি নিবন্ধ করে হৃদয়ে প্রসন্নতায় যমুনার জল ভরলেন। ভোরে যেই ফিরেছে, দেখে আর নাই। অনেক দূরে দেখে সেই মশাল জ্বালানো কিশোর মূর্তি, জ্যোতির্ময় মূর্তি ওখানে দাঁড়িয়ে। সেই আলো দেখেই দ্রুত আসতে গিয়েই দেখে 2 মিনিটেই মন্দিরের দুয়ার। এইটা কি করে হলো? যেতে তো ঘন্টাখানি লাগে, আসতে এই সময় লাগলো কেন? উনি আজকের এই সময়টা এক অলৌকিক চিন্ময় দিব্য আনন্দের হৃদয়ে ভরে গেছে। উনি মন্দিরে প্রবেশ করলেন, প্রদীপ জ্বালালেন। কি দেখলেন জানেন? গোবিন্দের হাতে ফুল দিতে গিয়ে দেখছেন, হাতে সেই মশাল জ্বালানোর কালির দাগ লেগে আছে। হাতে কালির দাগ লেগে আছে। সন্দেহ হলে চরণের দিকে দৃষ্টি দিয়ে দেখলেন, যমুনার ধুলা লেগে আছে চরণে বিহারীজি। যমুনার তীরের ধুলা, ব্রজের ধুলা লেগে আছে বিহারীজির চরণে। চোখের জলে বললেন, তোমাকে এই কষ্ট কে করতে বলেছে? বিহারী, তুমি কেন আলো ধরে পথ দেখাবে আমার?
তুমি কেন এই কাজ করতে যাও? আর কখনো এটি করবে না। ভালো লাগে না? তোমাকে তোমাকে একটু সেবা করব বলেই তো জীবন যৌবন সবকিছু অর্পণ করেছি, তুমি কেন এই কাজ করবে? আজ থেকে আর এ কাজ তুমি করবে না। গোবিন্দের প্রতি উত্তর কি জানেন? যে ভক্ত এভাবে প্রাণ ঢেলে আমার সেবা করে, তাকে সেবা করতেও ভগবানের বড় স্বাদ হয়। ভগবানের একটা রীতি কি জানেন? যে যথামান প্রবদ্ধন্তে স্তামুস্ততৈব ভজম্মহা, যে ভগবানকে যেভাবে ভজন করে ভগবানও তাকে সেইভাবেই ভজতে চায়। যে তাকে যে রূপে ভজন করে ভগবান তাকে সেই রূপেই সেইভাবেই ভজন করে। তাকে যদি পুত্র বাৎসল্য প্রেমে ভালোবাসেন, তিনি আপনার কাছে বাৎসল্য সন্তান হয়ে দেখা দেবেন। তাকে যদি সখা রূপে ভালোবাসেন, তিনি সখা হয়েই দেখা দেবেন। তাকে যদি প্রিয় কান্তা রূপে ভালোবাসেন, তবে তিনি আপনার কাছে কান্ত রূপেই। ভক্ত ভগবানকে সেবা দিতে বড় স্বাদ হয়, তবে তবে সেবা করতে গেলে জগতের দিকে কামনার দৃষ্টি অন্ধ হতে হবে, যেটা বিল্বমঙ্গল ঠাকুর করেছিল। পর স্ত্রীর প্রতি তার চিন্তা আসলে তিনি কাঁটা নিয়ে চোখ অন্ধ করে দিয়েছিলেন। যদি দেখতেই হয় এই চোখে ওই নয়ন অভিরাম প্রাণরাম ভগবানকে দেখো, যুগলকে দেখো, চোখ অন্ধ করে দিয়েছিল। আমরা পারিনি। এই জগতের রূপ বাসনার দৃষ্টি আমরা অন্ধ হতে পারিনি। ঠাকুর বিল্বমঙ্গল, কবীন্দ্র শেখর, কবীন্দ্র চূড়ামণি, তিনি ব্রজের পথে উঠেছেন, ব্রজের পথে চলেছেন। অন্ধ হয়ে কেউ বৃন্দাবনে যেতে পারে? খানা কন্দ কত কি আছে গো। কিন্তু বিল্বমঙ্গল ঠাকুর চলেছেন সেই বিখ্যাত তার আবেদনের সুরসঙ্গীত নিয়ে। আমার হাত ধরে তুমি নিয়ে চলো শাখা, আমি যে পথ চিনি না। আমরা তোমার পথ চিনি না, আমরা সংসারের পথ চিনি। আমরা কামনা বাসনার পথে হাঁটতে শিখেছি, তোমার পথে তো হাঁটতে শিখেনি, নিয়ে চলো আমায়। হঠাৎ একটা সেখানে খাদ আছে, খাদের দিকে বিল্বমঙ্গল যখন যাচ্ছে, গোবিন্দ আর মেনে নিতে পারলেন না, খাদে তো পড়েই গেল। বালক বেশে গোবিন্দ এসে বলছেন, ঠাকুর ওদিকে যেও না, ওদিকে যেও না, ওদিকে তো খাদ। যেই বলেছে, এই মধুর কণ্ঠধ্বনিতে উনি মনে করছেন এমন কণ্ঠ কি আমার প্রিয় পরম ছাড়া তো আর কারো হতে পারে না, এই কণ্ঠ তো আর কারো হতে পারে না। তবে কি আমার অভিষ্টদেব এসেছেন আমার যাওয়ার পথে, চলার পথে। যেই উনি মনে করেছেন, বলেন আমি পরীক্ষা করে নি, উনি কি করেছেন জানেন? উনি আরো ডান দিকে বেশি করে পড়বার জন্য ঝুঁকে গেছেন। যেই খাদে পড়বে, গোবিন্দ এসে ধরেছে, আরে পড়ে যাবে। যেই ধরেছে, বিল্বমঙ্গল ঠাকুর স্পর্শ পেয়ে বুঝতে পেরেছেন এ তো সাধারণ নয়। যাকে আমি মনে প্রাণে চেয়েছি, ব্রজের পথে উঠেছি, আমার সেই প্রিয় শ্যাম সুন্দর যখন স্পর্শ পেয়েছে, গোবিন্দ ভাবছেন এখন আমি দর্শন দেব না। এই জন্য গোবিন্দ বলছেন, আরে আমাকে ছাড়ো, তোমার কঠিন হাতে আমার কোমল অঙ্গে ব্যথা লাগছে, ছাড়ো। গোবিন্দ ব্যথা পাবে বলে ছেড়ে দিলেন। দূরে দাঁড়িয়ে গোবিন্দ বলছেন, আমার লাগেনি গো, তোমার স্পর্শ ব্যথা লাগেনি, কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি তোমার থেকে। বিল্বমঙ্গল ঠাকুর এসে বললেন, আমিও খাদে পড়তাম না, কিন্তু ইচ্ছা করেই পড়তে গেলাম, জানি তুমি ধরো কিনা ভক্তকে। আর শোনো ঘনশ্যাম, একটা কথা তুমিও শুনে নাও, তুমি স্বয়ং ভগবান, সর্বশক্তিমান তত্ত্ব। তোমার হাত ধরলে তুমি ছাড়িয়ে নিতে পারো, এ ক্ষমতা তোমার আছে, কিন্তু এ ক্ষমতা তোমার নেই। আমার হৃদয় থেকে ছেড়ে যাও, দেখি তোমার কি ক্ষমতা। আমার হৃদয় থেকে তুমি ছেড়ে যাও, এ ক্ষমতা তোমার। একেই বলে অনন্য ভক্ত। তোমার হাত ধরলে ছাড়িয়ে নিতে পারো, কিন্তু আমার হৃদয় থেকে চলে যাওয়ার ক্ষমতা, একেই বলে অনন্ত ভক্ত। আসুন না, সংসার তো বহু জন্ম করেছি, স্ত্রী পুত্র ভোগ বিলাসে কত জন্মই কাটিয়েছি। আমি বলছিলাম যে সমস্ত শরীরের মধ্যে কোন শরীর শ্রেষ্ঠ?
সেটা হলো এই মনুষ্য শরীর। পৃথিবীতে 84 লক্ষ জনি জীব নিচয় আছে, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এই মানুষ শরীর। রামচরিত মানুষে গোস্বামীপাদ বললেন, প্রভু রামচন্দ্র বলছেন, বড় ভাগ মানুষ তন পায়া। অনেক সৌভাগ্যবশত মানুষ এই মনুষ্য শরীর পায়, যেটা দেবতারাও পায় না, দেবতাদেরও দুর্লভ। কারণ কেন জানেন? এত শরীর থাকতে মনুষ্য শরীর শ্রেষ্ঠ কেন জানেন? একমাত্র মানুষের মধ্যে পূর্ণরূপে গোবিন্দ জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বিচার দিয়েছেন, অন্য কোন শরীরে এতটা দেননি। কথাটি ভালো করে ধ্যান দিন। মনুষ্য শরীরে ভগবান বিবেক প্রদান করেছেন, জ্ঞান প্রদান করেছেন। পৃথিবীর আর যত মনুষ্য শরীর বা যে শরীর আছে, তাদের মধ্যে জ্ঞান বা বিবেক জাগ্রত নয়। এই জন্য এই শরীরটা শ্রেষ্ঠ। এই শরীরে ভগবানের ভজনের দ্বারা মুক্তি পাওয়া যায়, প্রেম ভক্তি পাওয়া যায়, স্বরূপ ধামে ফিরে যাওয়া যায়। অন্য কোনো দেহে তা পাওয়া যাবে না। অন্য কোন দেহ পেলে আমাদের গোবিন্দ ভজন হবে না, মুক্তি আসবে না, প্রেম ভক্তি স্বরূপ ধামে ফিরে যেতে পারবো না। বলুন তো এই জন্মটা কত মূল্যবান? এই শরীর ছাড়া হবে না। এই জন্য দেবতারাও ভগবানের ভজনের জন্য, মুকুন্দ সেবার জন্য মনুষ্য শরীর প্রার্থনা করে। প্রভু, এই ভূখণ্ডে আমাদের একটি মানুষী শরীর দাও, যাতে তোমার ভজন করে আমরা প্রেম ভক্তি লাভ করতে পারি। দেবতাদেরও দুর্লভ এই শরীরটা পেয়ে করলামটা কি? পৃথিবীর এত যে ভৌতিক উন্নতি, আজকে উড়োজাহাজ, আজকে এই বিদ্যুৎ কারা আবিষ্কার করলো? মনুষ্য শরীরে বিবেক জ্ঞান দিয়েই তো আবিষ্কার হয়েছে, না অন্য যন্ত্ররা সব আবিষ্কার করেছে? মানুষের মধ্যে জ্ঞান, বিবেক এবং ভগবানের ভক্তি, এগুলি আছে বলেই মানুষ শ্রেষ্ঠ। কিন্তু কাজে লাগালাম তো? জ্ঞানটাকে কাজে লাগালাম তো? বিবেকটা কাজে লাগালাম তো? আচ্ছা, বাড়িতে যদি আম্র চারা পোতেন, কাঁঠালের বৃক্ষ পোতেন, তাতে যদি 50 বা 20 বছর ধরে ফল না হয়, এই বাবা হাঁটছো কেন ঘরে বসে? এই ইউটিউবার তোমরা এখানে সঠিক হয়ে বসবে। আমি লক্ষ্য করছি এত চঞ্চল, কারো মুখের দিকে তাকালে যদি হরিকথা ভিন্ন, এটা অপরাধ হয়। আমি একটা নিবেদন করি, সামনে যন্ত্রগুলো আমার প্রচারের দরকার নেই। আমি কোনো অর্থ করি নিয়ে ভাগবত করি না, আমার প্রচারের প্রয়োজন নেই। কিন্তু যারা আসবেন, ভক্ত রূপে আসবেন। এই স্থানটা বড় পবিত্র, এখানে অনেক অনেক কষ্ট করে আসতে হয়। হরিকথার চোখের জলের মধ্যে যদি আপনাদের মুখে হাসি ঠাট্টা দেখি, এটা উচিত নয়। সামনে ভক্তদের বসাবেন, যন্ত্র নয়। হরিকথা ভাগবত প্রকাশ করেন। আমি অনেক দিন করে লক্ষ্য করেছি, তুলতে আসেন ভালো কথা, প্রচার করেন ভালো কথা, কিন্তু ভাব নিয়ে আসবেন। এখানে ভক্ত ভাবে আসবেন। এই ব্যবহারগুলো আপনাদের কাছে আশা করি দ্বিতীয়বার আমি আপনাদের জন্য না বলতে হয়। এগুলো আমার প্রচারের কোনো দরকার নেই। আমি প্রচার চাই না, এটা আমার জীবনের লক্ষ্যও না। আমি অনেকবার লক্ষ্য করেছি, হাসছেন ওখানে বসে বসে হরি কথায়, মানুষের চোখের জল, আপনি হাসছেন। আপনার উদ্দেশ্য শুধু ক্যামেরা এগুলো তোলা নয়। এখানে আসা মানে আপনাকেও ভক্তি জগতে প্রবেশ করতে হবে, আপনাকেও কিছু আচরণ নিতে হবে। শুধু এগুলি নয়, আপনারা এগুলো লক্ষ্য করবেন। হরিকথা মহাপ্রভু যেন নির্দেশ দিয়েছিলেন, শুনুন, এটা বাণিজ্যিক বিষয় নয়, এটি আবার বায়না হতে হবে এরকম বিষয় নয়। মহাপ্রভু যেন নির্দেশ দিয়েছিলেন, ভাগবত পড়ো গিয়ে বৈষ্ণবের স্থানে, ভক্তের কাছে গিয়ে ভাগবত পড়ো। 1000 লোকের দরকার নেই, 2 জন থাকুক, কিন্তু যাদের শ্রদ্ধা আছে, হরিকথায় পিপাসা আছে। আপনারা এখানে বসেছেন, দেখছেন ওই রাস্তায় কতটা মানুষ কষ্ট করে এই শীতে দাঁড়িয়ে আছে। আপনাদের মুখ দেখে যদি হরিকথা ভুলেই যায়, এখানে বসার কি প্রয়োজন? শুদ্ধভাবে বসবেন, শুদ্ধ পোশাকে আসবেন, হরিকথা শ্রবণ করবেন। এগুলি আপনাদের কাছে আশা করি। ক্ষমা করবেন, ভাগবতে বিঘ্ন হলে হৃদয়ে খুব ক্ষত বিক্ষত হয়। এই কথাগুলো টেপ রেকর্ডার নয় যে টিপে দিলাম যন্ত্রের মতো বাজবে। এগুলো কেউ যোগায়, আর সেই ভাবের মধ্যে দিয়ে হরিকথা প্রকাশ হয়। হরিকথা বলা যায় না, হরিকথা স্বপ্রকাশ হয়।
সূর্যকে গায়ের জোরে তোলা যায় না, সূর্য স্বপ্রকাশ, নিজেই প্রকাশ হয়। হরিকথা মুখস্থ শক্তি পাণ্ডিত্য দিয়ে হয় না। এই ভাবগুলি যাতে বিনষ্ট না হয়, করজোরে অনুরোধ করছি, লক্ষ্য করবেন। কারো অঙ্গ ভঙ্গিমা, কারো চোখের দৃষ্টি দেখে যদি ভক্তি বিঘ্নিত হয়, অনেককে দেখেছি যাদের চোখের দিকে তাকালে হরিকথা প্রকাশ হয়, ভাব প্রকাশ হয়। এই জন্য শুদ্ধ ভক্ত সঙ্গেই হরিকথা বলার নিয়ম। আর আমরা যারা আছি তারা যেন শুদ্ধ ভক্তদের একটু পাশে বসে তাদের মতো ভাব বা আচরণশীল হই, তাহলে আমার মধ্যেও তাদের ভাব সংক্রামিত হবে। কিছুই যদি এখানে না করলাম, কিছুই যদি গ্রহণ না করলাম, এত কষ্ট করে আসারও কি প্রয়োজন? শুধু ভক্তগণ, কোথায় ছিলাম? বিল্লমঙ্গল ঠাকুর বলেছিলেন, প্রভু হৃদয় থেকে তুমি চলে যাবে এ শক্তি তোমার নাই। ভজন সাধন বাইরের জিনিস না, ভজন সাধন ভেতরের, অন্তরের। বাড়িতে যদি কেউ বৃক্ষরোপণ করেন, ফলজ ফুল আর ফল যদি কোনো বৃক্ষ না দেয়, গৃহে রাখে ওটা মালিক? সে বৃক্ষের সার্থকতা আছে? তো গোবিন্দ ভজনের জন্য আমাদের এই শরীরটা গোবিন্দ কৃপা করে দিয়েছিলেন। তা যদি ভজনই না হলো, আগামীতে এ শরীর দেবে না ভগবান। আরে ফলমান বৃক্ষে যদি ফল না হলো, তাকে কেউ রাখে গো? ভিটের উপরে রাখবে? ফুল না দিলে, ফল না দিলে? গোবিন্দ বললেন, সুযোগ পেয়েছে বলে যে বারবার পাবে এমন নয়। বিবেক দিয়েছি, বৈরাগ্য দিয়েছি, জ্ঞান দিয়েছি, সাধু সঙ্গ দিয়েছি, হরিনাম দিয়েছি। ভজন করো, না হলে এই জন্ম আর পাবে না। কিছু মনে করবেন না। মাঝে মাঝে মনে হয়, প্রভু যে চোখ দিয়ে তোমার দর্শন করলাম না, ভক্ত মুখ দর্শন, ধাম দর্শন, তোমার যুগল প্রেমময় মূরতি দর্শন, আগামী জন্মে যদি জন্মান্ধ হই, কিছু তো করার থাকবে না। জন্মান্ধ তো অনেকেই আছে জগতে, আমাকে যদি করে দাও। গোবিন্দ বলেন, এই ইন্দ্রগুলি কাজে লাগাও আমার সেবায়। সর্ব ইন্দ্রিয় কৃষ্ণ অনুশীলনং। যে কান দিয়ে মধুর হরিনাম হরিকথা শুনছো, আগামী জন্মে যদি হরিকথা হরিনাম না শোনো, আমি যদি বধির করে দিই, কিছু করার তো থাকবে না তোমার। হরিকথা তো যারা বধির তারা কি শুনতে পাই গো এখানে? একবার ভাবুন, এগুলো ঈশ্বর প্রদত্ত। এগুলো যদি সদ্ব্যবহার না করেন, আগামীতে ভগবান দেবে না। বধির হলে কত চেষ্টা করে জানেন? কুকুরগুলো সন্ধ্যাবেলায় উলধ্বনি দিলে, শঙ্খ বাজলে, কোথাও হরিনাম হলে, কুকুরগুলো 10টা 5টা ওরা চিৎকার করে। চিৎকার করে কি বলে জানেন? আমরাও কৃষ্ণ বলার চেষ্টা করছি কিন্তু পারিনি। চিৎকার করে কিছু কিছু কুকুর আছে, ওরা বলতে চেষ্টা করে এমন মধুর নাম, ওদেরও ভালো লাগে, কিন্তু ওদের কণ্ঠ আমাদের থেকে উচ্চস্বর হলে ওরা কৃষ্ণ বলতে পারে না। কারণ ওদের জিহ্বায় কৃষ্ণ বলার ভাগ্য গোবিন্দ দেয়নি, আমাদের দিয়েছে। কাজে লাগা। এমন শরীর আর পাবো না। জন্মান্ধ জন্মবধির বোবা হয়ে এলে কি করার আছে? আমি গত পরশুদিন এক জায়গায় পাঠে গেছি, এক মা কাঁদছে আর তার বাবা বারবার একটা ছোট বাচ্চাকে আমার কোলে দেওয়ার চেষ্টা করছে। বললাম, কেন কোলে দিচ্ছেন? বলে, ছোটবেলা থেকেও কথা বলতে পারে না, একটু ওকে কোলে নিয়ে আশীর্বাদ করো না। বললাম, ভালো ডাক্তার তেমন দেখিয়েছি। হঠাৎ মনে হলো, এত সরল শিশু ফুলের মতো, কিন্তু মা ডাক শুনতে পাচ্ছে না। আগামী জন্ম যদি বধির করে দেয় ভগবান, বোবা করে দেয়, কি করার থাকবে গো? কাজে লাগান এগুলি। এমনি এমনি পাইনি আপনি আমি হঠাৎ পেয়েছি মনুষ্য জন্ম, পিতামাতা জন্ম দিয়েছে এমন নয়। আপনারা জানেন আমাদের প্রজনন বিজ্ঞান, জন্ম বিজ্ঞান, একটা পিতার পিতৃসত্তার মধ্যে কয়েক হাজার শুক্রাণু থাকে। ওর মধ্যে একটা শুক্রাণু মার গর্ভে প্রবেশ করে, আরগুলো নির্জীব হয়ে মারা যায়। ওই যেগুলো নির্জীব হয়ে মারা যায়, তার মধ্যে তো আমিও থাকতে পারতাম। যেটা মার গর্ভে প্রবেশ করলো, ওটা ভগবানের ইচ্ছায়। উনি আমাকে মনুষ্য জন্ম, মুক্তির দুয়ার স্বরূপ এই জন্ম দেবেন বিধায় অনেক পিতামাতা স্বামী স্ত্রী আছে, অত চেষ্টা করেও, শত চেষ্টা করেও সন্তান পায় না। ভগবান চান না, তাই পায় না। এমনি জন্মটা এমনি এমনি হয়নি। ভগবান চেয়েছেন এই জগতে আমাকে আনতে, তার উপাসনা করবার জন্য, কৃষ্ণ ভজনের জন্যই তো শরীর।
এই জন্য একে অবহেলা করবেন না। যদি কেউ মনুষ্য জন্ম পেয়েও, বিবেক বৈরাগ্য পেয়েও, ভগবত ভজন পেয়েও, হরিনাম সাধু সঙ্গ ধাম ভগবানের বিগ্রহ সেবা এগুলি পেয়েও কাজে না লাগে, জন্মটা ব্যর্থ করে যায়, তবে সে মহতি বিনষ্টির কবলে পড়ে। যে ক্ষতির পুরনা 84 লক্ষ জনই ভ্রমণ করতে কয়েক কল্পকাল লেগে যাবে। এই জন্য জ্ঞান পেয়েছি, বিবেক পেয়েছি, এত পূর্ণ অবয়ব শরীর পেয়েছি, এই সংসার করে সংসারের ভোগ সুখের মধ্যে কাটিয়ে কে কবে কি পেয়েছে বলুন তো? প্রকৃত সংসারে গতকাল আমরা বলেছিলাম ভগবত ভজন ছাড়া কেউ সুখী হতে পারে না, পারা সম্ভব নয়। কালকে আমি এই আস্বাদনই দিয়েছিলাম, বালি মাড়াই করে কেউ তেল পায় না, জল মন্থন করে কেউ ঘি পায় না। তেমন ভগবত ভজন ছাড়া কেউ কল্যাণ লাভ করতে পারে না, সুখ পেতে পারে না। ভগবত ভজনই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। ঠাকুর হরিদাস মাজা তুলে দাঁড়াতে পারছেন না, বসে বসে মৃদু মৃদু হরি নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু এসে বলছেন, হরিদাস তোমার শরীর সুস্থ তো? মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, হরিদাস তুমি সুস্থ তো? হরিদাস কি উত্তর দিলেন জানেন প্রভু? শরীর সুস্থ মোর, অসুস্থ বুদ্ধি মন। হরিদাস বলছেন, প্রভু আমার এই শরীর সুস্থ কেন জানেন? বলেন, শরীরের ব্যাধি আমি ব্যাধি মনে করি না প্রভু, তো তোমার মন অসুস্থ কেন হরিদাস? 3 লক্ষ নাম নাও, তোমার কথাই বিষাক্ত সাপ স্থান ত্যাগ করে, তোমার হরিনাম মহিমায় লক্ষ হীরার মতো পতিতা পরম মহন্তি হয়ে যায়, তোমার হরিনাম প্রেম মায়া দেবীও তোমার চরণে পড়ে শিষ্য হয়, আর তুমি বলছো তোমার মন বুদ্ধি অসুস্থ। হরিদাস হরিদাস বললেন, প্রভু কেন অসুস্থ শুনবে না? আগের মতো সময় মতো 3 লক্ষ নাম পূর্ণ করতে পারছি না, এই জন্য আমার অসুস্থ। আমি জীবনে প্রথম শুনলাম মানুষের জীবনে প্রকৃত রোগ হলো সেটাই ভগবানকে ভজন না করাই হলো রোগ। রোগ তো এই শরীরের আসবে, জরা ব্যাধি আসবে, চিতায় পড়বে এই দেহ, মাটির নিচে দিলে কিরমিকিট হয়ে যাবে, সোনার বাক্সের মধ্যে মরা দেহ রেখে দিলে যুবক বা রাজপুরুষেরও পোকা হয়ে যাবে কিছুদিন পরে। বললেন ভগবানের ভজন না করাই হলো ব্যাধি। আচ্ছা হরিদাস, গোবিন্দ দাস তোমার জন্য প্রসাদ আনছে, তুমি পাচ্ছ না কেন? প্রসাদের রজকণা মস্তকে দিয়ে সম্মান দিয়ে ফিরিয়ে দিচ্ছ কেন? হরিদাস বলেছিল, নামামৃত বিনে যদি খায় অন্ন পানে তবু ভক্তের দুর্বল জীবন। প্রভু মানুষের নারী 21 দিন জল অন্ন না পেয়েও বেঁচে থাকে, কিন্তু তোমার নাম না নিলে আমি বাঁচবো না। প্রসাদ কেন পাচ্ছ না? প্রসাদ নিতে গেলে যে সময়টা ব্যয় হবে সেই সময় আমি 3 লক্ষ নাম পূর্ণ করতে পারবো না, তাই অন্ন না পেলেও তোমার নাম না পেলে আমি বাঁচবো না, তাই আমি সময় পূরণের জন্য নাম নিচ্ছি। প্রসাদ সম্মান দেখিয়ে প্রসাদটা গোবিন্দ দাসের কাছে দিয়ে দিচ্ছেন। ভাবা যায় এরা সময়টা কিভাবে কাজে লাগিয়েছে। প্রভু মহাপ্রভু তখন বলছেন, হরিদাস তুমি নাম সিদ্ধ, তোমার নাম মহিমা প্রচার হয়েছে, বয়স হয়েছে, তুমি নাম সংখ্যা অল্প করো, 3 লক্ষ নাম আর করতে হবে না তোমায়, তুমি বৃদ্ধ হয়েছ, তুমি সংখ্যা নাম কমিয়ে দাও। আচ্ছা ভগবান যদি আপনাকে আমাকে বলতো আর ভজন সাধন করা লাগবে না, কমিয়ে দাও, আমরা আনন্দ পেতাম, যাক আর কষ্ট করে ভরে উঠতে হবে না, আর মালা জপ করতে হবে না। হরিদাস বললেন, প্রভু এই বুদ্ধি যেন আমার কোনোদিন না হয়, যতদিন দেহে প্রাণ আছে যেন তোমার নাম নিতে পারি, আমি যেন নাম বিরতি না দেই। মহাপ্রভু বলছেন সংকল্প করো। হরিদাস বললেন, প্রভু এই বুদ্ধি যেন আমার কোনোদিন না আসে, যতদিন দেহে প্রাণ আছে যেন তোমার নাম নিতে পারি। আসুন আমাদের হৃদয়ে ভগবানের একটু সেবা বুদ্ধি জেগে উঠুক, সেবা বুদ্ধি জেগে উঠুক। এই সেবা ব্যতীত আমরা ভগবানকে আনন্দ দিতে পারবো না, প্রসন্ন করতে পারবো না। আজকের এই ভাগবত শ্রীমন্দিরে, মহাপ্রভুর শ্রীমন্দিরে বিগ্রহ দেখে প্রথমেই আমি হৃদয়টা ব্যাকুলিত হয়ে গেছে। এত অপূর্ব বিগ্রহ, সিঙ্গার,
যেখানে ভগবানের নিত্য সেবা হয় সে মন্দিরের পরিবেশ বাতাস বড় চিন্ময় হয়ে ওঠে। এই জন্য আজকের এই পরিমণ্ডলে যার উদ্দেশ্যে এই অনুষ্ঠান সমর্পিত হচ্ছে, ভাগবত হচ্ছে, তিনি বড় ভাগ্যবতী। আমি জানি না তার জীবনে কত স্বীকৃতি আছে যে কারো উদ্দেশ্যে যদি শ্রীমদ্ ভাগবত সাধু সমীপে সাধু সঙ্গে হরিনাম হরিকথা বিগ্রহ বৈষ্ণব সেবা হয়, তার থেকে ভাগ্যবান আর কেউ হতে পারে। একটা অনুরোধ করি, পিতামাতার মৃত্যুর পরে পূর্বপুরুষের উদ্দেশ্যে যারা তর্পণ ক্রিয়া ভাগবতাদি না দেয়, এরা পূর্বপুরুষের আশীর্বাদ না অভিশাপ পায়। এই শরীরটা তাদেরই দেওয়া পূর্বপুরুষের। এই জন্য প্রত্যেকটি মৃত ব্যক্তির জন্য আমাদের প্রয়োজন আছে সামর্থ্য অনুযায়ী, যদি 2 জন হয় 4 জন হয়, একজনকে দিয়েও গীতা পাঠ হরিনাম করাতে হয়, এটা করতেই হবে। মহাপ্রভু নিজে গয়ায় গিয়েছিলেন পিতার তর্পণের জন্য। রামচন্দ্র দশরথের তর্পণ করতে গয়ায় গিয়েছিলেন। আমরা আজকাল ভুলে যাই। এই পৃথিবীতে যারা পূর্বপুরুষ এনেছেন তাদের আত্ম উদ্ধারের চেষ্টার জন্য আচ্ছা এই ভাগবত অনুষ্ঠান দিতে হয় কেন জানেন? পূর্বপুরুষের উদ্দেশ্যে যদি সাধুর সঙ্গে হরিকথা ভাগবত নাম বৈষ্ণব সেবা মহোৎসবাদি হয়, মহাপ্রভুর ভোগরাগ হয়, এর দ্বারা পূর্বপুরুষগণ পরিতৃপ্ত হয়ে ভগবত ধামে গমন করেন এবং উত্তর পুরুষদের তারা আশীর্বাদ করতে